মিরপুর স্টেডিয়াম থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আশিক রুদ্র। রুদ্র, মুশফিক সেঞ্চুরি করেছেন, লিটন দাসও সেঞ্চুরি করেছেন। এই টেস্টে বড় ইনিংসের পথে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ একদম নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। এই টেস্টটাকে আসলে মুশফিক স্মরণীয় করে রাখতে আর কোনো কিছু করতে পারেন কিংবা তার জন্য দল আর কোনো কিছু করতে পারে কিনা, এমন পরিকল্পনার কথা বলতে পারেন কিনা? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে মুশফিক তার ১৭তম টেস্টে সেঞ্চুরি করেছে, এই দিনটাকে, এই ক্ষণটাকে স্মরণীয় করে রাখার জন্য বোর্ডের কোনো পরিকল্পনা আছে কিনা। তবে তিনি কিছু একটা করার একটা পরিকল্পনার কথা বলেছেন, তবে খোলামেলাভাবে সেটা জানাতে চাননি যে আসলে কি ধরনের তারা কি আয়োজন করতে চাচ্ছেন মুশফিকের জন্য। তবে বোর্ড থেকে হয়তোবা কিছু একটা করবেন মুশফিকের জন্য। তিনি ১৭তম টেস্টে সেঞ্চুরি করেছেন, যেটা আসলে এর আগে ১১তম ক্রিকেটার তিনি যিনি ১৭তম টেস্টে সেঞ্চুরি করেছেন। পাশাপাশি লিটন দাসের কথাও বলতে হয়, তিনি কিন্তু এটা কিন্তু তার ১০০তম ফার্স্ট ক্লাস ম্যাচ এবং তিনি এই ১০০তম ফার্স্ট ক্লাস ম্যাচে সেঞ্চুরি করেছেন। অর্থাৎ একই দিনে দুটো কীর্তি কিন্তু বাংলাদেশ দেখতে পেয়েছে। এবং যেটা আপনি বলছিলেন যে একটা বড় সংগ্রহের পথে বাংলাদেশ প্রায় ৪০০ রানের কাছাকাছি হয়ে গেছে। যদি বাংলাদেশ এখনো দেখতে পাচ্ছি উইকেট কিন্তু যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি, ৫০০ থেকে ৫৫০ রানের যদি একটা বড় স্কোর বাংলাদেশ প্রথম ইনিংসে দাঁড় করাতে পারে, তখন কিন্তু আসলে অপোনেন্টকে অনেক বেশি প্রেসারে রাখা যেতে পারে এবং আমরা প্রথম টেস্টের মতো ইনিংস ব্যবধানে জয়ের একটা স্বপ্ন কিন্তু দেখতে পারি। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন আশিক রুদ্র, বড় ইনিংসের স্বপ্নের কথা জানাচ্ছিলেন।